বাজারে গেলে কিছু না কিছু নিতে মন চাই। এটা আজকাল অভ্যাসে পরিণত হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকালবেলা উঠেই নাস্তাটা শুরু করে দিয়েছি বানাতে। আলু ভাজি বসিয়ে দিলাম এক চুলায়, আর একদিকে এই তো আটাটা সেদ্ধ করে নিয়েছি। আর এই তো ৩টা ডিম সেদ্ধ করতে দিব। আজকে অবশ্যই ছেলের পরীক্ষা আছে। এটা ছিল প্রায় কয়েকদিন আগের ব্লগ ভিডিও। ব্যস্ততার কারণে দিতে পারিনি। তো ছেলের পরীক্ষা ছিল সেদিন, এজন্য ওর জন্য ডিমটা সেদ্ধ করিনি। আমাদের ৩ জনের জন্য ৩টা করলাম। আর ওকে বলেছি তুমি আসলে তারপরে তোমাকে এটা ভেজে দিব, বা ও যেভাবে খেতে চায় আরকি ওকে দিব। তো এই তো ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম, আর এদিকে রুটি পরোটা সব বানিয়ে নিয়েছিলাম। আর এই তো এখন হাসব্যান্ডের নাস্তাটা রেডি করে দিচ্ছি, উনি অফিসে যাবেন। আর এই তো আমার জন্য একটা পরোটা বানিয়েছি, যেহেতু আমাকে রুটি খুব একটা বেশি খেতে ভালো লাগে না আরকি। এজন্য আমি মিনিমাম না হলে একটা পরোটা বানাই আরকি। তো যাই হোক, তো এখন আমি আমার নাস্তাটা করে নিচ্ছি। হাসব্যান্ড খেয়ে দিয়ে তারপর অফিসে চলে গিয়েছে। আর মেয়ের পরীক্ষা ছিল না সেদিন, ছেলেকে নিয়ে যেতে হবে। তো নাস্তাটা করে তারপরে রান্নাবান্না করে নিব তাড়াতাড়ি করে, তারপর ওকে পরীক্ষা দিতে নিয়ে যাব। তো এই তো রান্নাবান্নারও কাজ শুরু করে দিয়েছি। আর আজকে আবার আদা শেষ হয়ে গেছে ফ্রিজে, তো আদাও কেটে রেখেছি, এটা ব্লিন্ড করতে হবে। এদিকে ঢেঁড়স ভাজি আর মাছ রান্না করব, খুব শর্টকাট রান্না একদম। তো ঢেঁড়সটা বসিয়ে দিলাম এক চুলায়, ভাজি হতে থাক, এটা মানে সেদ্ধ হোক। আর এদিকে তো মাছটা ভেজে নিচ্ছিলাম। তো ছেলে প্রথমে দেখে বলেছে আম্মু আমাকে বড় মাথাটা দিবা। তো বললাম ঠিক আছে। ও বেশিরভাগ মাথা খায়, আর যেদিন খেতে ইচ্ছে করে না সেদিন বলে আমাকে যে তুমি খেও বা আব্বুকে দিও। তো যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে, এদিকে ঢেঁড়স ভাজিও প্রায় শেষের পথে। আমি আবার ঢেঁড়স এতটাই নাড়ি যে ঢেঁড়স একদম ভেঙে ফেলি। তো যাই হোক, অভ্যাসে পরিণত হয়ে গেছে। ভাজিটা ওদিকে কমপ্লিট, এদিকে মাছের ঝোলটা ফুটে উঠেছে। মশলা কষিয়ে টমেটো দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম, দেন ঝোল করে তারপরে তো মাছটা দিয়ে মাছটা রান্না করে নিলাম। এখন বের হতে হবে। পরীক্ষার টাইম প্রায় হয়ে গেছে, তো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। ওকে রেখে তারপরে একটু বাজারে যাব। মানে আগে ব্যাংকে যেতে হবে, ব্যাংকে কাজ আছে, তারপরে দেখা যাক বাজারে কিছু নেওয়া যায় কিনা। বাজারে গেলে তো কিছু না কিছু নিতে মন চায়, আর এটা মনে হয় সব মেয়েদেরই অভ্যাস। তো যাই হোক, এই তো ব্যাংকে চলে এসেছি ছেলেকে পরীক্ষার হলে রেখে। তারপরে এই তো ব্যাংক থেকে বের হয়ে যে বাইরে যে ফুটপাতে যে সোয়েটার গেঞ্জিগুলো বিক্রি হয়, সেগুলো আমার আবার খুব ভালো লাগে, তো সেখান থেকে পছন্দ করছিলাম। তো ম্যাচিং করে পাচ্ছিলাম না, তো এখান থেকে আবার নিউ মার্কেটের ভিতরে গেলাম বড় বড় দোকানগুলোতে। সেখানেও মেয়ের সাইজের সেরকম কিছু পেলাম না, আর যেটা পাচ্ছি সেটা পছন্দ হচ্ছে না সেভাবে। আর আসলে হাতে সময়ও খুব একটা ছিল না, ছেলের পরীক্ষা শেষ হয়ে যাবে। আমার আবার বাজার করতে গেলে হুঁশ থাকে না, মানে এটা ওটা দেখতে দেখতে আমার ২-৩ ঘন্টা পার হয়ে যায়। তো যাই হোক, কোনো রকমে বাসায় ফিরলাম। আর এদিকে ২টা মতো বেজে গেছে। ছেলেকে একটা ভাবি নিয়ে এসেছে, ভাবিকে ফোন দিয়ে দিয়েছিলাম। আর এই যে পরীক্ষা দিতে যাওয়ার আগে আমার আব্বা এসেছিল, তো এখানে লবঙ্গ নিয়ে এসেছিল, সাথে পেয়ারাও নিয়ে এসেছিল। তো সেগুলো আর কি মেয়ে একটা খেয়ে, অল্প একটু খেয়ে ওর মধ্যে রেখে দিয়েছে। তো যাই হোক, এই তো এখন এসে আগে ভাতটা বসিয়ে দিলাম, যেহেতু প্রায় ২টা মতো বেজে গিয়েছে। আর এদিকে এখন এই যেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। ক্ষুধাও লেগে গিয়েছে, সকালবেলা তো তরকারি রান্না করেই গিয়েছি, এখন ভাতটা হতে খুব একটা বেশি সময় লাগবে না। তো লবঙ্গ খেয়ে একটু পানি খেলাম। আর এই তো এখন এদিকে বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এই তো চানাচুর নেওয়া হয়েছে। বাজারে গেলে কিছু না কিছু তো নিতে মন চায়, তারপরও কাপড়ের দোকানে কিছু নিতে পারিনি, যেহেতু সময় আসলে ছিল না। পছন্দ করতে করতে সময় শেষ হয়ে গেছে, মন মতো পাইনি। আর আমার আবার খুব একটা খারাপ অভ্যাস আছে, কোনো জিনিস খুব সহজে পছন্দ হয় না। এটা শুধু আমার ক্ষেত্রেই হয় নাকি সবার জন্য হয় বুঝি না। তো যাই হোক, এখানে এই যে সস নিয়েছিলাম মিনি প্যাক, শ্যাম্পুও নিয়েছিলাম। এগুলো সব ছেলে মেয়ের জন্য, কারণ গোটা জিনিস বোতলেরগুলো নিলে ওরা কিছুতেই রাখতে চায় না, একদম শেষ করে ফেলে। এজন্য আমি মিনি প্যাক নিয়েছি। একটা পাস্তার প্যাকেট নিয়েছিলাম। আর এই যে অল্প, এখানে অল্পই তেল আছে, যেহেতু আমরা চলে যাব, বড় বোতল আর নিইনি, আসার পরে নিব। আর ওই তো একালি ডিম নিয়েছিলাম, যেহেতু চলে যাব বাসায়, এজন্য বেশি নিইনি। দেন এই তো খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম দুপুরের। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।